চারপাশে প্রচুর মানুষের সাথে দেখা হবে, আপনাকে ভিড় ঠেলে এগোতে হবে, অনেক রকম কথা কানে আসবে। আপনি যেটা করবেন সেটা হলো ইগনোর। জীবনে কিছু মানুষ আবর্জনা ছড়াতে আসবে। লাইফ আপনার, চয়েসও আপনার, ডিসিশন তো আপনাকেই নিতে হবে। নেগেটিভিটি যখনই দেখবেন শটান সেখান থেকে দূরে সরিয়ে নেবেন নিজেকে। শুনতে খারাপ লাগলেও এটা সত্যি। আপনি যাদেরকে বন্ধু ভাবেন তাদের অনেকেই আপনার সর্বনাশ দেখতে চায়। তারা চায় আপনার কাটা খায়ে সহানুভূতি নামক মলমের সাথে একটু নুন ছিটিয়ে দিতে। আপনি সিম্পলি সেই সুযোগটাই দেবেন না। অযথা তর্কে যাবেন না, বোঝাতে যাওয়ার তো প্রশ্নই নেই। কিন্তু কেউ যদি আপনাকে মূর্খ বলে, তাই মেনে নিয়ে হেসে বেরিয়ে আসুন। এই যে আপনি সময় আর এনার্জি বাঁচিয়ে নিলেন, ব্যাস জীবনে এইটুকুই তো দরকার। যে যা বলছে শুনে নিন, আর মুচকি হেসে থ্যাংক ইউ বলে নিজের সিদ্ধান্তটা নিজেই নিন। যারা সিদ্ধরা সোজা করে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে তারা আসলেই জীবনটাকে চেনে, জীবনটাকে বড্ড বেশি বোঝে। আপনাকে নিয়ে যখন বাকিরা সমালোচনা করতে ভীষণ ব্যস্ত থাকবে, আপনি সেই সময় ভালো কোনো বই পড়ুন, প্রিয়জনের সাথে কোথাও ঘুরে আসুন, রং তুলি নিয়ে ক্যানভাস সাজান, কিংবা ঘরটা একটু গুছিয়ে নিন, গান শুনুন, আর দুটো সিনেমাও দেখতে পারেন। কিছু গাছ লাগান, খেলাধুলা করুন, ছবি তুলুন, ব্যায়াম করুন, সৃষ্টিকথার উপাসনাও করতে পারেন। মোদ্দা কথা হলো তাদের কথায় রিয়্যাক্ট করতে যাবেন না মোটেও। যা বলছে বলুক, দিন শেষে আপনি জানেন তো আপনি কি। আপনার কানে এলেও সেটা টুপ করে ফেলে দিন, কেমন? আর এটাও জানেন যারা বলছে তারা আপনার কাছে জাস্ট ম্যাটার করে না। আপনার পরিবার এবং আপনার বন্ধুদের নিয়ে একটা বাউন্ডারি সেট করে নিন। এরপর যাদের বুকে মিশে আপনি শ্বাস নেবেন, যাদের সামনে আপনি আয়নার মতো দাঁড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, ঠিক তাদের কাছেই নিজেকে প্রকাশ করুন, তাদেরকে এক্সপ্লেন করুন, তাদের সামনেই ঝুঁকতে শিখুন, কারণ তারা আপনার শুধু ভালোটুকু চায়। বাদবাকি দুনিয়াকে জঞ্জাল মনে করে জাস্ট ঝেড়ে ফেলে দিন। একটা কথা মাথায় রাখবেন, জীবনটা অনেক সুন্দর। আপনি যে পৃথিবীতে আছেন সেটাও অনেক সুন্দর। আপনাকে শুধু চলার পথে গজিয়ে ওঠা ওই আগাছাগুলোকে, অথবা কোণে কোণে বেড়ে ওঠা